গতকাল থেকেই আমরা দেখেছি প্রস্তুতির ছবি কিন্তু গতকাল থেকেই সামনে এসেছে। প্রেসিডেন্সি জেলের হাসপাতালেই হবে আরজি করের ঘটনায় ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট এবং গতকাল থেকেই প্রস্তুতি চলছে। গতকালের পর আজও সিবিআই এর প্রতিনিধি দল জেলে যায়, কিন্তু আপডেট কি, কখন হওয়ার সম্ভাবনা এই পলিগ্রাফ টেস্টে? আরো বিস্তারিত অমিত আমাদের জানাতে পারবে এই বিষয়। অমিত, কখন হবে কিছু জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে, যেখানে আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় এই মুহূর্তে জেলে হেফাজতে রয়েছেন এবং জেলেই তার পলিগ্রাফ টেস্ট হবে। কারণ গতকালই সিবিআই আধিকারিকরা গিয়ে জেলে একটা প্রস্তুতি তারা সেরে এসেছিলেন এবং কোথায় করা যাবে সেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু গতকালই কিন্তু জেলা অথরিটির সঙ্গে কথা বলে ঠিক হয়েছিল। কিছুক্ষণ আগেই সিবিআই টিম সেখানে পৌঁছে গিয়েছে, সাথে সিএসএল এবং মনস্তত্ত্ববিদ এবং অন্যান্য যে মেডিকেল ইউনিট তারা প্রত্যেকে রয়েছেন এবং কিছু সময় পরেই এই প্রক্রিয়া শুরু হবে এমনটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে কিছুক্ষণ আগে যেহেতু সিবিআই টিম পৌঁছেছেন এবং তার সাথে মনস্তত্ত্ববিদ, সিএসএল এর আধিকারিক, সিএসএল এক্সপার্ট এবং মেডিকেল টিম সেখানে রয়েছে, সেক্ষেত্রে কিছু সময় পরেই এই প্রক্রিয়া শুরু করা যাবে। কারণ এই টেস্টের আগে বেশ কিছু আরেকটু মেডিকেল স্বাস্থ্য পরীক্ষা কিছু করতে হয়, সেই পরীক্ষা রিপোর্ট তারা দেখবেন, দেখার পরে এই প্রক্রিয়া শুরু হবে এমন একটি জানা যাচ্ছে। বেশ অমিত, বেশ। নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে খুন, ধর্ষণ, আরজি করের ঘটনায় তোলপাড় দেশ। তদন্তে সিবিআই, রহস্যের কিনারা করতে কেন্দ্রীয় গোয়েন্দাদের অস্ত্র পলিগ্রাফ টেস্ট। যে ঘটনার কোনো সরাসরি তথ্য প্রমাণ নেই, সেই ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানতে ও বুঝতে পলিগ্রাফ টেস্ট করা হয়। বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তি সত্যি বলছেন নাকি মিথ্যে। আরজি করের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও আরো 6 জনের পলিগ্রাফ টেস্ট করছে সিবিআই। এদের মধ্যে 4 জন চিকিৎসক এবং একজন সিভিক ভলান্টিয়ার, অর্থাৎ অভিযুক্তর পাশাপাশি সাক্ষীদেরও পলিগ্রাফ টেস্ট। এ রাজ্যে একটি ঘটনার তদন্তে এত জনের পলিগ্রাফ টেস্ট বিরল। পলিগ্রাফ টেস্টে সাধারণত কাউকে অর্ধচেতন করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করা হয়, তবে এই টেস্টের ফলে শরীরের কোনো ক্ষতি হয় না। পলিগ্রাফ টেস্টে তো আমার শরীরের পরিবর্তনটা দেখছি, টেস্টের জন্য কিছু, এটা মনে করেন একটি ইসিজি করার মতো, ব্লাড প্রেশার নেওয়ার মতো। পলিগ্রাফ টেস্টটায় কোনো ক্ষতি হবে না, মেন্টালি ক্ষতি নেই। মেন্টালি আমি যদি নির্ভয় বলি, আমি যদি পলিগ্রাফ টেস্টে তো কিছু আমার অসুবিধে নেই, মেন্টালি কোনো ক্ষতি হয় না, ফিজিক্যালি তো কোনো ক্ষতি হয়ই না। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তদন্তে কোনো সূত্র মিলতে পারে, তবে এর রিপোর্ট আদালত গ্রাহ্য নয়। এই টেস্টের সাফল্যের হারও কম। প্রফেশনাল ক্রিমিনাল তারা কিন্তু ইজিলি কিন্তু সম্পূর্ণ ভুল পথে নিয়ে যেতে পারবে। জুতোর তলায় তার একটা পিন দেওয়া আছে, টুকরো পিনটায় চাপ দিয়ে তার একটা পিন পিকিং হলো, সঙ্গে সঙ্গে হার্টবিট সব বেড়ে গেল। পলিগ্রাফ ইজ এ কমপ্লিটলি নন ইনভেসিভ প্রসিডিওর, এর কোনো ভ্যালু নেই ফর দ্য ডিটেকশন অফ দ্য ক্রাইম অ্যান্ড কমিশন অফ দ্য রেপ। কোর্টের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। পলিগ্রাফ টেস্টে সাফল্য না মিললে পরের ধাপ নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং। নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির শরীরে ক্ষতি হতে পারে। নার্কো অ্যানালিসিসের ক্ষেত্রে, যার জন্য আর একটা নামই তো আছে, ট্রুথ সেরাম বলে একটা কথা, তাতে কিন্তু ওষুধ প্রবেশ করানো হয়, অলমোস্ট আনকনসিয়াস করে দেয়। এই যে সেমি কনসিয়াস কন্ডিশনস করা হয়, তার জন্য যে ওষুধটা ইনজেক্ট করানো হয়, তাতে তো ডেফিনেটলি একটা জিনিস লাইফ রিস্ক থাকবেই। শর্ট টার্ম এফেক্ট হচ্ছে ইমিডিয়েটলি, যেমন আনকনসিয়াস থেকে ডেথ হতে পারে। যে কোনো ওষুধের লং টার্ম এফেক্ট হতেই পারে। সিঙ্গুরের তাপসী মালিককে গণধর্ষণ এবং খুনের তদন্তে নার্কো অ্যানালিসিস করে সিবিআই। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন সিঙ্গুরের সিপিআইএম নেতা সুহৃদ দত্ত। তার নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং করে সিবিআই। তার পরিবারের দাবি, এই পরীক্ষা করার জেরে সুহৃদ দত্ত চর্মরোগে আক্রান্ত হন, যা আর কখনো সারেনি। গত বছরের নভেম্বরে মারা যান সুহৃদ দত্ত। শেষ দিন পর্যন্ত তাকে চর্মরোগে ভুগতে হয়েছে বলে দাবি পরিবারের। চন্দননগর জেলে দেওয়া হয়েছিল, তারপর থেকেই ওনার স্কিনে ছোট ছোট ডিজিজ শুরু হয়ে গেছিল। ভালো ভালো বড় বড় স্কিনের ডাক্তারও দেখানো হয়েছিল, কিন্তু তাতে কোনো কিছু লাভ হয়নি। শেষ পর্যন্ত একদম তো বিছানা শয্যাশায়ী হয়েছিলেন। স্কিন ডিজিজটা পুরোভাবেই ওনার শরীরে ছিল, শেষ পর্যন্ত সারানো যায়নি। আরজি করের ঘটনায় শনিবার 6 জনের পলিগ্রাফ টেস্ট করে সিবিআই। অভিযুক্ত সঞ্জয় রায়ের টেস্ট রবিবার। এই পলিগ্রাফ টেস্টে সেভাবে কিছু না মিললে সিবিআই কি এবারও নার্কো অ্যানালিসিস ও ব্রেন ম্যাপিং এর পথে হাঁটবে? নিউজ 18 বাংলা।
আর আবারও নজর রাখতে হচ্ছে আরজি করের দিকেই, তার কারণ সকাল সকাল আমরা দেখেছিলাম যে সিবিআই আধিকারিকরা আরজি করে পৌঁছে গিয়েছিলেন। কেন পৌঁছেছিলেন? তার কারণ এই আরজি ঘর একেবারে আরজি কর আতুর ঘর দুর্নীতির এমনটা অভিযোগ উঠে এসছে। যা যা দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সবই আরজি করে বসেই হতো, এমনটাই কিন্তু অভিযোগ উঠে এসছে বারবার করে। এবং আমরা সকাল থেকে কি ছবি দেখেছি, যখন সিবিআই আধিকারিকরা পৌঁছে যান তখন সেখানে কিন্তু বর্তমান এমএসভিপি বা বর্তমান প্রিন্সিপাল তারা ছিলেন না। তারপর তারা আসেন বর্তমান অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তদন্তকারীরা কথা বলেন, বর্তমান সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা হয় এবং হাসপাতালের স্টোর বিল্ডিং, এমএসভিপির অফিস, এই জায়গাগুলোতেও কিন্তু সার্চ অপারেশন চলে। গুরুত্বপূর্ণ নথি সংগ্রহটা বড় বিষয়। আরো বিস্তারিত এই বিষয়ে সান্নিক আমাদের জানাতে পারবে।